এটা একটু অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। সেজন্য আমরা বারবার অনুরোধ করব, সরকার ব্যর্থ হওয়া মানে পুরো জাতি ব্যর্থ হওয়া, দেশ আরেকটা বিপর্যয়ের দিকে যাওয়া। সরকারের সমালোচনা করা মানেই যে আমরা সরকারকে ধরছি, নাস্তানাবুদ করছি, এটা না। সরকারকে স্ট্রেংথ করার জন্যই আমরা এই ক্রিটিসিজমগুলো করছি। তো আশা করি সরকার সেটি বিবেচনা করবে। সরকারের দিকে, রাজনীতিবিদদের দিকে গণমাধ্যম তার ক্যামেরাটা ধরে রাখবে এবং আপনারা ছাত্র, যুবক, তরুণরা প্রত্যেকটি বিষয়ে কোথায় কি ঘটছে সেটি নিয়ে আপনাদেরকেও কথা বলতে হবে, আপনাদেরকেও কনসার্ন থাকতে হবে। এই যে আজকে আপনারা এখানে সুযোগ পেয়েছেন, আমার মতো তরুণ আমরা এখানে প্রধান অতিথি হিসেবে আসার সুযোগ পেয়েছি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্মে যে তরুণরা নেতৃত্ব দিয়েছে সমস্ত জায়গায়, তরুণদের এই নেতৃত্বের জন্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। সৃজনশীল, মেধাবী, অগ্রগামী নেতৃত্বের জন্যই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। আজকের এই বিতর্কে যারা অংশ নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। বিচারক সহ সংবাদকর্মী এবং আমাদের উপস্থিত অন্যান্য তরুণদেরকেও আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাইকেও ধন্যবাদ। এবং তার এই প্রোগ্রামকে আমি বলবো আরও কিভাবে প্রয়োজনে জেলা লেভেলেও ছড়িয়ে দেওয়া যায়, শুধু একটা উইকে একটা টেলিভিশন প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে। এখন তো আমাদের তরুণদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার জায়গাটাও সংকুচিত। সুতরাং তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো ভালো বিতার্কিক, পরবর্তীতে তারা কেউ একাডেমিক জায়গায়, কেউ সরকারি চাকরিতে, বিভিন্ন জায়গায় খুব ভালো একটা অবস্থানে আছে। সুতরাং তার এই প্রচেষ্টাকেও আরও কীভাবে বিস্তৃত করা যায় সেজন্য আমি ভাইকে চিন্তা করার অনুরোধ জানাবো এবং আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তার প্রতিও সবসময় সহযোগিতা থাকবে। অনেক ধন্যবাদ।